আসসালামু আলাইকুম। লিজাস ক্রিয়েটিভস ব্লগসে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে সামান্য সরিষা এবং সয়াবিন তেল দুটোই দিয়ে দিয়েছি। এবার এতে আমি আগে থেকে ফালি করে রাখা মরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছু পরিমাণ রসুনের কোয়া দিয়ে এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজ মরিচগুলো হালকা ভাজার পর এতে আমি কয়েক টুকরো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ এবং কয়েক টুকরো লবঙ্গ দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। এবার এতে আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এখানে আমি আদা আর সামান্য রসুন ব্লেন্ড করে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি 1 কাপ পরিমাণ ডাউল দিয়ে দেব। এটা হলো কালার ডাউল। আজকের খিচুড়িটা আমি কালার ডাউল দিয়ে রান্না করব। আর এখানে আমি 3 কাপ পরিমাণ চাউল নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে চাউল আর ডাউলটা দেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। এতে আমার চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা ফুটে কমে এলে, যখন একদম কমে যাবে, তখন আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। এই যে আমার ভুনা খিচুড়িটি রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে সবাই বলবেন। আল্লাহ হাফেজ।